হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবার কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এটা হচ্ছে একটা আমার দাদা শ্বশুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটা ব্লগ আর কি। যেহেতু মানে এবার অনেক বড় করে আয়োজন করা হয়েছে। এটা হচ্ছে ঈদের আগে হয়েছে আর কি, ঈদের ৩-৪ দিন আগে আর কি। তো এটা হচ্ছে ৩টা গরু কেটে টেটে একদম পরে মিলাদ পড়ানো হইলো আর কি। তো আমরা যেহেতু যেতে যেতে রাত হয়ে গেছে, তো রাত্রের ক্লিপগুলাই মাংস টাংস কাটা হয়ে গেছে। দেন হচ্ছে রাত্রের বেলায় সব রান্নাবান্না চড়াইয়া দিছে, যেহেতু এটা হচ্ছে মর্নিংয়ে খাওয়া হবে। তো এই জন্য আর কি সব রাতের বেলায় চড়াই দিয়েছে একদম সুন্দর মতো। এত বড় আয়োজন হয়েছে এবার হচ্ছে আমার শ্বশুর। তো উনি হচ্ছে এবার অনেক বিশাল করে আয়োজন করছে এবং কি সে নিজে ফোন দিয়ে সবাইকে দাওয়াত দিয়েছে আর কি। তো এর পরের দিন এটা হচ্ছে মর্নিংয়ে, আজকে আমরা সবাই মর্নিংয়ে উঠে গেছিলাম। আজকে যেহেতু মিলাদ এবং মহিলা মেহমানরা তো সবাই ঘরে আসবে আর পুরুষরা সব হচ্ছে মাদ্রাসায়। তো হচ্ছে এখানে হচ্ছে বাবা সবাই তাদেরকে দাওয়াত দিয়েছে আর কি, তারা সবাই আসছে। আমাদের এখন নিউ এমপি ২ ইয়ার মানে ২ ইয়ার আসছে, তারপরে ২ থানার এমপিরাও আসছে। তো খুব বিশাল একটা আয়োজন ছিল। তো অনেক সুন্দর এবার আয়োজনটা বাবা নিজের থেকে একদম নিজের মতো করে করছে প্ল্যানিংটা। তো এত সুন্দর হয়েছে, বাবা নিজের মতো করে সুন্দর একটা আয়োজন করছে। আর এবার আমার শাশুড়ি মা ছিল না, তারপরও আল্লাহর রহমতে সব কিছু ম্যানেজ করা গেছে সুন্দরভাবেই। তো আর কি এখানে যে সবাই চলে আসছে আর কি, এখন সবাই মিলে মিলাদ শরীফ পড়বে এরকম একটা মানে ওই যে যা হয় আর কি। আর এখানে হচ্ছে সব খাবারের আয়োজন, সবাই প্লেট বাড়তেছে আর হচ্ছে প্লেটিংগুলো সব করতেছে। তো এই ছোটোখাটো করে সব ভিডিও ক্লিপ একটু করে নেওয়া হয়েছে আর কি। তো যে মানে এত একটা প্রেশারের মধ্যে আবার ভিডিও ক্লিপ নিতে বহুত হ্যাসেল হয়েছে। তো এখানে সব হচ্ছে খাবার দাবার বাড়তেছে আর আমাদের যারা মহিলা গেস্ট ওদেরকে জন্য খাবার এখানে দিয়ে দিচ্ছে। তো ওটা হচ্ছে আমরা সবাই খাওয়াবো আর কি, ওরকম একটা ছিল। তো এখানে হচ্ছে ডাল ছিল আর হচ্ছে গরুর মাংস, ভাত। তো এটাই ছিল। এবার দেন হচ্ছে আমার শ্বশুরবাড়িতে তো এইভাবেও কিছুদিন পর পর মাহফিল অনুষ্ঠান হয়, তারপরে উরুজ শরীফ হয়, তো অনেক প্রোগ্রাম হয়। তো যেহেতু আমি তো ব্লগিং শুরু করার পর এরকম আসলে আসা হয় না আর এরকম প্রিপারেশন দেওয়া হয় না। তো এইবার ভাবলাম যে নাইটা দেই। তো এখন হচ্ছে মিলাদ শরীফ পড়তেছে। তো বাবাই পড়ায়, সব বাবা পড়ায় না, বাবা হচ্ছে মোনাজাত ধরে আর আরেকজন আছে সে হচ্ছে মিলাদ শরীফ পড়ায়। মিলাদ শরীফ আমার কাছে খুবই ভালো লাগে, মানে যখন পড়ে তখন একটা মনের মধ্যে একটা শান্তি, মানে এত ফ্রেশ একটা ভাইব আসে, আমার কাছে খুব ভালো লাগে। তো এখানে হচ্ছে এরপর হচ্ছে সবাই খাওয়া দাওয়া করবে। তো এইভাবেই সবাই বসে গেছে। তারপরে এই যে শুরু হয়ে যাবে এখন খাওয়া দাওয়া, সবাই সার্ভ করবে মানে দিবে আর কি, খাবে সবাই। তো এইভাবে সব প্রিপারেশন শুরু হইলো। তো এই যে এইভাবে হচ্ছে খাওয়ার নাকি মানে প্লেটিং সার্ভ করা হচ্ছিল। তো এটা আমি দেখলাম যে ভালোই লাগলো। আসলে এগুলো তো আমাদের দেখা হয় না যেহেতু আমরা ঘরে থাকি, তো এই জন্য এইভাবে ভিডিওতে দেখলাম, তাও ভালোই লাগছে। তো আমরা হচ্ছে এখানেও মেহমান টেমান খেয়ে টেয়ে ঘরে মেহমানরাও সব চলে গেছে। তারপর কে জানি হচ্ছে রসগোল্লা আছে, একদম এত মজা ছিল। তো আমরা সবাই রসগোল্লা খেয়েছি লাঞ্চের পর। আর লাঞ্চেও আমরা সবাই সালাদ টালাদ করছি, বাসায় একটু রোস্ট টোস্ট রান্না করছিলাম যেহেতু আপুরা সবাই ছিল। তো এইভাবে সবাই খাওয়া দাওয়া ফিনিশ। তারপর হচ্ছে রাত্রেবেলা হচ্ছে সন্ধ্যাবেলায় বাচ্চারা সবাই যেহেতু একসাথে এসে ওরা একটু সাজুগুজু করতেছে, ওদের বড় আপুদেরকে সাজুগুজু করে দিছে। তো এর মধ্যে সন্ধ্যা হচ্ছে চাটা খাবে, তো চায়ের আয়োজন, আপুরা আছে সবাই আছে। তো এই জন্য চাটা খাইলো। দেন হচ্ছে বাচ্চারা রাত্রে বায়না করলো যে আজকে সবাই রামেন খাবে। তো এখানে চাটা কমপ্লিট হওয়ার পর রাত্রেবেলা হচ্ছে রামেনের প্রিপারেশন নিলাম। রামেন একদম বেশি কিছু না, নুডলসের সাথে হচ্ছে চিকেন, যেহেতু এত হঠাৎ করে এই সবাই প্ল্যান করছে এই জন্য আর সসেস নাগেটসের কোনো ব্যবস্থা হয় নাই। তো বাচ্চারা হচ্ছে মানে রামেন খুব মজা করে খাইলো। দেন হচ্ছে সবাই যেহেতু অনেক গরম লাচ্ছি টাচ্ছি বানানো হইলো। এইটাও ছিল একদম ছোটোখাটো একটা মিলাদ ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।